হাই এভরিওয়ান, আমি তোমাদের অঙ্কিতা আর আমি এখন চলে এসেছি আমাদের শান্তিনিকেতন ট্রিপের পার্ট 2 ব্লগ নিয়ে। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি আর এই রেস্টুরেন্টটা রাঙাবিতানের প্রপার্টির মধ্যেই। আমরা এখানে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে আসতে অনেকটাই লেট করে দিয়েছি, তাই জন্য এখন পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা, শুধু আমরাই আছি। আর আমরা এখন অর্ডার করে দিয়েছি আর খাবার সার্ভ হওয়ার জন্য ওয়েট করছি। ততক্ষণ চলো তোমাদের একটু রেস্টুরেন্টটা একটু ঘুরে এক ঝলক দেখিয়ে দিই। আমার তো বেশ সুন্দর লেগেছে, বেশ ছিমছাম অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এবার বসে পড়ি খেতে, কারণ খাবার চলে এসেছে। আমরা এখানে মিলিয়ে মিশিয়ে থালি অর্ডার করেছি। আমরা চিকেন থালি, ভেজ থালি আর ফিশ থালি অর্ডার করেছি। সব থালিতে কমন যেটা দিয়েছে সেটা হচ্ছে ডাল, ঝুরঝুরে করে আলু ভাজা, শুক্তো, গোলাপ জামুন, চাটনি আর ঘি। ঘির ব্যাপারটা, কনসেপ্টটা আমার বেশ ইউনিক লেগেছে। অনেক জায়গাতে থালি খেয়েছি কিন্তু এরকম ঘি কোথাও দেয় না, বাট এখানে দিয়েছে, বেশ ভালোই লাগলো ব্যাপারটা। কিন্তু খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটা করে দিয়েছে, আমরা তো কেউ এতটা শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। আর দেখেও কিন্তু খাবারগুলো বেশ টেস্টি মনে হচ্ছে। এই লাঞ্চ করে বেরোলাম, এখন আমরা যাব সোনাঝুরির দিকে। কিন্তু তার আগে কি আমরা একটা ছোট ন্যাপ দেবো, তিতাস ম্যাপ? দেখ আমি রেডি হব, আমি রেডি হইনি কিচ্ছু, ছাগলের মতন ঘুরছি। তো একটু আমিও রেডি হয়ে নেবো, উই উইল গেট রেডি অ্যান্ড তারপরে আমরা সোনাঝুরি মেলার দিকে যাব। তো চলো, একদম দেখা হচ্ছে সোনাঝুরি মেলার জন্য যখন বেরোবো তখন। বাই। চললাম সোনাঝুরির পথে, সোনাঝুরি হাট। তখন মেলা বলছিলাম, হাট বলতে গিয়ে মেলা বলে ফেলেছি। সোনাঝুরি হাটের পথে। রাঙাবিতান থেকে তোমাদের প্রথম দিনই বলেছিলাম সোনাঝুরির হাটটা বেশি দূরে নয়, তবু টোটো করে যেতে টোটোওয়ালা বললো মিনিট 15-20 লাগবে। পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। বিখ্যাত সোনাঝুরির হাট। আগে তো শুধুমাত্র রোববারেই বসতো, কিন্তু এখন শুনলাম টোটোওয়ালার কাছে যে প্রত্যেক দিনই সোনাঝুরির হাট বসছে, সোম থেকে রবি। মানে এখন শান্তিনিকেতনে আসার একটা মেন অ্যাট্রাকশন কিন্তু এই সোনাঝুরির হাট। এত সুন্দর সুন্দর জিনিস এই হাটে পাওয়া যায়, নিজে চোখে না দেখলে না বিশ্বাস করতে পারবে না। অ্যাকচুয়ালি এখানে এই এথনিক সাজগোজ ব্যাপারটার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু জিনিস এই সোনাঝুরির হাটে খুব সস্তায় পাওয়া যায়। চলো এবার একটুখানি পুরো হাটটা ঘুরে দেখি আর দেখি কি কেনা যায়। ভাবছি বাড়ির সবার জন্যই অল্প অল্প করে টুকটাক কিছু কিনবো, কারণ একটু ঘুরতে এসেছি, সবার জন্য যদি কিছু না নিয়ে যাই তখন মনটা খারাপ করে। আর অবশ্যই নিজের জন্য তো কিছু কিনতেই হবে। আর হ্যাঁ, এইখানে কিন্তু সবাই বার্গেন করতে ভুলো না। এখানে যারাই আসবে না কেন, বার্গেনটা কিন্তু অবশ্যই করো। কারণ হ্যাঁ, অবশ্যই খুব কম দামেই জিনিস বিক্রি হয় সস্তায়, তো বার্গেন করলে তোমরা কিন্তু লাভবানই হবে। আরেকটা জিনিস সবারই খুব ইচ্ছে আছে, সেটা হলো সাঁওতালি নাচ। এখানে যারা লোকাল তারা এখানে সোনাঝুরির হাটে সাঁওতালি নাচ করে, পারফর্ম করে। তো ওদের সাথে তালে তাল মিলিয়ে নাচার কিন্তু খুব ইচ্ছে আছে, তো সেটাও দেখা যাক করা হয় কিনা। তো চলো তার আগে কেনাকাটির পর্বটা মিটিয়ে ফেলি। যখন সকালবেলা শান্তিনিকেতনে এলাম, তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম প্রচন্ড গরম ছিল, কিন্তু যেই বিকেলটা হলো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, হাওয়া দিচ্ছে আর সাথে মেঘ করেছে। ঘুরে ঘুরে কেনাকাটা করতে আর কোনো অসুবিধেই হবে না। ভীষণ একটা বেশ মনোরম ওয়েদার হয়ে গেছে। আর বকবক করে টাইম ওয়েস্ট করবো না, কারণ অন্ধকার হয়ে গেলে আবার সোনাঝুরির হাট উঠে যায়, তাই তাড়াতাড়ি এবার কেনাকাটাটা সেরে ফেলি। এখানে এত ভিড় আর এত রকমারি জিনিস যে দেখতে দেখতে ভুলেই যাচ্ছি যে একটু ভিডিও করব। তাও যেটুকু পারছি টুকটাক মাঝখানে মাঝখানে করছি। এই যে সাঁওতালি নাচের জায়গাটা খুঁজে পেয়েছি। এখানে অলরেডি অনেকে ওদের সাথে সাঁওতালি নাচ করছে, দেখতেই পাচ্ছ। তো ওদের হয়ে যাক, তারপরে আমরা করব। সবাই শপিং করতে এত মত্ত হয়ে গেছে যে আমরা কয়েকজন করে এদিক ওদিকে ছিটকে গেছি। মানে আমার সাথে কয়েকজন আছে, আর কয়েকজন আরেক দিকে আছে, এবার সব দিকে ছিটকে গেছি। আর এখানে ফোনে নেটওয়ার্কেরও খুব সমস্যা, ফোন পাওয়া যাচ্ছে না, তাই আজকে মনে হচ্ছে আমাদের আর সাঁওতালি নাচ করা হবে না। একটা কিন্তু আফসোস হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল।
কারণ ওদেরকে খুঁজে বের করা এই এত বড় হাটে লিটারালি খুবই টাফ একটা ব্যাপার। তবু দেখি, তবে সন্দেহ হয়ে আসছে তো আজকে মনে হচ্ছে আর আমরা সাঁওতালি নাচ করে উঠতে পারবো না। এই আমরা সোনাঝুরি হাট থেকে ফিরলাম ফ্রেশ ট্রেশ হয়ে, আর সবাই এখন আমাদের ঘরে চলে এসছে। আর এখন আমরা সবাই মিলে বসেছি নির্ভেজাল আড্ডা মারতে। সারা সপ্তাহ যা স্ট্রেস গেছে, তাই এই উইকেন্ডে এই নির্ভেজাল আড্ডাটাই হচ্ছে আমাদের অক্সিজেন। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো আর পার্টি করেঙ্গে। আর আমাদের পার্টিটা আমরা এখন শুরু করছি চা দিয়ে, কারণ চা ছাড়া আড্ডা জমতেই পারে না। তাই আমরা এখন আমাদের আড্ডা বা পার্টি যাই বলো না কেন শুরু করছি চা দিয়ে। কদিন আগেই আমার বার্থডে ছিল, আর ওরা যে চুপি চুপি আমার জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করেছে আমি ভাবতেও পারিনি। তিতাস ম্যাম বেক করেছে এই কেকটা আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য। অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য রইল। আর থ্যাঙ্কস টু তিতাস, আর স্পেশাল থ্যাঙ্কস টু তিতাস এত টেস্টি একটা কেক আমার জন্য বেক করে আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি বলে বোঝাতে পারবো না হাউ মাচ হ্যাপি আই অ্যাম ভেরি লাকি যে আমি তোমাদেরকে পেয়েছি, তোমাদের মতন দিদি আর বন্ধু পেয়েছি। ভগবানের কাছে শুধু একটা জিনিসই চাইবো, যে আমরা যে যেখানেই থাকি না কেন ভবিষ্যতে আমাদের এই বন্ডটা যেন এইরকমই থাকে সারা জীবন। খালি মুখে তো আর আড্ডা জমে না, তাই জন্য খাবার দাবার চলে এসছে, পাকোড়াস আর কোল্ড ড্রিঙ্কস। আড্ডা পুরো জমে উঠেছে। এখন কত রাত হয়েছে জানো? কিন্তু এই তো সবে শুরু। এখন হচ্ছে বিশাল অন্ধকারওয়ালা ভিডিও। অন্ধকারে কি সুন্দর আসছে গো ছবিটা, একটা মায়া মায়া ছবি আসছে। এই মায়া ভরা চাঁদ नशा अभी आँख से गया नहीं। উফ 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 কি সন্ধে কাটাচ্ছি আমরা, কি যে এনজয় করছি বলে বোঝাতে পারবো না। আমরা নৃত্য পরিবেশন করছি, আর দেখো কিছু লোক দর্শকের আসনে বসে এনজয় করছে। এই যে আমাদের দর্শক বৃন্দ, যারা আমাদের নৃত্য দেখিয়া অভূতপূর্ব আনন্দ লাভ করিতেছে। আমরা এখন বেরিয়েছি নাইট ওয়াকে। কটা বাজে সবাই গেস করো তো? ना ना 10:30 शायद हो रहे हैं, 11 हो रहे हैं। 12টা বাজে। ডিনার টিনার করে এবার আমরা ওয়াকে বেরিয়েছি। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কি আর চলবে? কালকেই তো ফিরে যাব, তাই আজকে রাতটা ভরপুর এনজয় করে নিই, তারপরে ঘুমাতে যাব। দোলনা ঝুলতে ঝুলতে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো শান্তিনিকেতন ট্রিপের নেক্সট পার্টটা নিয়ে। সবাই প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ব্লগটা কেমন লাগলো। টাটা বাই বাই, গুড নাইট টু অল, সি ইউ সুন।